নিজের মন মতো বানিয়ে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠান ঠিক রাখার জন্য যে ব্যাখ্যা করলো, কিয়ামতে ওর জহব্বা আল্লাহ আগুনের কাঁচি দিয়ে কেটে দেবে। 2 নম্বরে নবীর সম্মান। আপনি পীর সাহেব পেলেন কোথায়? আমি মাফ চাচ্ছি আপনাদের কাছে, আমি পারছি না, খুব কষ্ট হচ্ছে। পীর সাহেবদের কাছে গেলে কয়টা সবক 1 থেকে কয়টা পর্যন্ত দেয়? 9টা। কোরআনে কারিমে আল্লাহ 500 শরীয়তের বিধান দিয়েছেন, আমল দিয়েছেন। সেখান থেকে আমরা সামারাইজ করে মাত্র 9টা সবক আজকে আল্লাহর কোরআন থেকে শোনাবো। তার প্রথম নাম্বারে জিকির। 48,000 দরবারের নাম বলছিলাম, যে কোনো দরবারে যাবেন আগে কি দেবে? মুরিদ হওয়ার জন্য যান, আগে কি দেবে? বলেন বলেন, জিকির। এই শব্দটা কি খারাপ? এটা ফরজ জিনিস, যারা দিচ্ছে অবশ্যই বুঝে শুনে দিচ্ছে। এবার আল্লাহকে আমরা জিজ্ঞাসা করি, এই শব্দটা তিনি কি হিসাবে কোরআনে কারিমে দিলেন? আল্লাহ পাক বলেন ফাযকুরুনি, ফা মানে অতঃপর, উযকুরুনি আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আযকুরকুম আমি আল্লাহ তোমাদের জিকির করব। শব্দটাকে এভাবে আল্লাহ আমাদের দিতে চেয়েছেন যে তোমরা আল্লাহ 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 এগুলো কিছুক্ষণ বলো, আমি আরশে বসে বসে ফেরেশতাদের নিয়ে তোমাদের সম্পর্কে বলি বান্দা বান্দা। এরকম নাকি? ওয়াশকুরুলি আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন আমার সাথে নাফরমানি করবা না। 4টা শব্দ আছে। কয়টা? আমার জিকির করো, আমি জিকির করব, আমার শুকরিয়া আদায় করো, নাফরমানি করবা না। কয়টা? বোঝা হয়ে গেছে না? তাহলে মোনাজাত করি। আপনি কি করতে বলছেন? বোঝা হয়ে গেছে। আপনি জানেন এর ভেতরে কি আছে? এই যে জাল কাফ আর র, জিকির, এই শব্দটা এত গুরুত্বপূর্ণ, তাৎপর্য এত বেশি সিগনিফিকেন্সের ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি জিকির বুঝতে পারে দুনিয়া আখিরাত সব বুঝতে পারবে। কোরআন শরীফ আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন যতটুকু পেরেছি মিলিয়েছি এই জিকির শব্দটা। কোরআনে আল্লাহ জিকিরের প্রধান অর্থ দিয়েছেন 5টা। কয়টা? কোরআন শেখার জন্য আহ্বান জানাচ্ছি। জিকিরের প্রধান অর্থ কোরআন। জিকিরের 2 নম্বর অর্থ, জিকির মানে উপদেশ। জিকির মানে কি? ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, so admonish and over by the holy Quran him who fears my threat। সূরা কহফ 45 নম্বর আয়াত, কোরআনে কারীমের 50 নম্বর সূরা। আল্লাহ বলেন, আমি আল্লাহ এই কোরআনে কারীম এটা উপদেশ হিসাবে নাযিল করেছি। যার অন্তরের ভেতরে আল্লাহর ধমকের, থ্রেটের ভয় আছে, এ দিয়ে উপদেশ দিলে তার কাজ হবে। কে বলছেন? এই জন্য কোরআনের উপদেশে তাদের কাজ হয়, তাদের অন্তরের ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। সূরা মায়েদা 7 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে নবী, কোরআন যখন তেলাওয়াত করবেন আর বোঝাবেন, যারা এর মর্ম মানেগুলো উপধাবন করার, অনুধাবন করার, উপলব্ধি করার ক্ষমতা রাখে, দেখবেন ওদের চোখ দিয়ে এমনিতেই মনের অজান্তে পানি পড়ছে। কোরআনের উপদেশে সবার চোখে পানি আসবে না। এটা বোঝার মতো, অনুধাবন করার মতো যোগ্যতা আপনার থাকা লাগবে। তাহলে আজকে থেকে জীবনে যতদিন বেঁচে আছি, উপদেশ যদি শুনতে চাই, কিসের উপদেশ? কোন বাবা কি করেছে ওটা আমার জানার দরকার নেই। এই বরিশাল আলেমদের শহর, এই বিভাগে যারাই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসবে, বলবেন কোরআন শরীফ হাতে নিন, এক একটা শব্দের 8টা 10টা করে অর্থ বের করেন, তাফসীরের নাম বলে আমাদেরকে বোঝান। বাবার কিচ্ছা কাহিনী শোনার জন্য আমরা বসি নেই। এই পারবেন না বলতে? এমনি শিরক বিদআত দূর হয়ে যাবে।
আমি গ্যারান্টি দিতে পারি, এটা যদি মাতৃভাষায় একবার শেষ করেন, আপনাকে দিয়ে কেউ শিরিক বেদাত করাতে পারবে না। কারণ এটা আলো, আপনাকে পথ দেখিয়ে দেবে, এই এটা তো শিরিক, এই এটা তো বেদাত, এ দেখিয়ে দেবে। আমরা এর কাছে নেই, কোন বাবা কি তসবিহ দিয়েছে ওইটা পড়তে আসি। জিকিরের 3 নাম্বার অর্থ, জিকির মানে নামাজ। জিকির মানে কি? ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। সূরা জুমার 9 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে, যখন আযান দেওয়া হয় জুমার দিন, সব কাজ কাম বাদ দিয়ে জিকিরের দিকে দৌড়াও, মানে নামাজের দিকে। সুতরাং আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন, যেই দরবারে নামাজ নেই, নামাজের শিক্ষা নেই, নামাজ কায়েম করার কোনো পদ্ধতি যে দরবারে নেই, ওই দরবারে যাবেন। কথা বুঝতেছেন? যেই দলে নামাজ কায়েম করার পদ্ধতি শেখানো হয়, ওই দল করা আপনার জন্য ফরজ। ওটা জিকিরের 3 নাম্বার অর্থ, নাকি আমি বানাচ্ছি? জিকিরের 4র্থ অর্থ, জিকির মানে আল্লাহর আইন, আল্লাহর বিধান। সূরা তাহা 16 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 124 নাম্বার আয়াত। আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন, এই যে জিকির, এই উপদেশ, এই আইন, এই বিধান, এটা থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, ওর জীবন আমি সংকীর্ণ করে দেব। ওই আয় উন্নতিতে কোনো বরকত থাকবে না। ও বাংলার মানুষেরা, কান খাড়া করে শোনেন, আমি তো বাস্তব ওয়াজ করছি। এই দেশে যারা আল্লাহর আইন বাদ দিয়া উপায় করছেন, বৈধ অবৈধ দেখা দেখি নেই, বাবা শাহজালাল সব হালাল। বিনা কারণে একটা মানুষকে আপনি ধরিয়ে দিলেন, আবার নিজেই তাকে ছাড়িয়ে আনলেন, মাঝখান থেকে তার পরিবার থেকে 2 লাখ টাকা নিলেন, এটা তো জায়েজ? এটা বরিশালে এখনো শুরু হয় না, জন্য টের পাচ্ছেন না। কিচ্ছু জানি না, আন্দাজে শুয়ে আছি ঘরে, চোখ খুলে দেখি জেলখানায়। কি গো, তুই গাছ কেটেছিস, তুই গাড়িতে আগুন লাগিয়েছিস। কখন লাগালাম? স্বপ্নে। আবার ঘুমিয়ে আছি হাজতখানায়, ঘুম থেকে উঠে দেখছি বাড়িতে। কি গো, মাঝখান থেকে আল্লাহর ওলিরা 5 লাখ টাকা পরিবারের কাছ থেকে হাদিয়া নিয়ে গেছে। আমি কি বেশি বললাম? আমার বাবার কাছ থেকেও নিয়েছি 10। কিচ্ছু জানি না বিষয়। যারা নিয়েছেন, এই যে কোরআন শরীফ আমি 100% বিশ্বাস করি, এ মাথায় নিয়ে বলতে পারি, যারা আমার বাবার কাছ থেকে অবৈধভাবে টাকা নিয়েছেন, 1টা টাকা ভোগ করতে পারবেন না। আপনি 8 লাখ 10 লাখ টাকা উপায় করে বাড়িতে যাবেন, 15 লাখ টাকা বিভিন্ন লাইন দিয়ে আল্লাহ বের করার ব্যবস্থা করে দেবেন। নাকি অক্ষমতা এখন আল্লাহর আর নেই? এই যে দমকা এমনি দিয়েছে, এই কারণে দিয়েছে। আপনি হয়তো 10 লাখ টাকা নিয়ে আসবেন এক এক দিন বিভিন্ন লাইন দিয়ে, বাড়িতে এসে দেখবেন 20 লাখ টাকা যাওয়ার মতো রাস্তা তৈরি হয়ে আছে। শরীরের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয় রক্তে, 1 প্রকার যদি আল্লাহ লাগিয়ে দেয়, ওই 10 লাখ না, পুরা বরিশাল বিক্রি করে ঔষধ হবে না। আমি ভ্যালরে ছিলাম প্রায় 1 মাস 23 দিন তামিলনাড়ুতে। একটা লোক সিলেটে বাড়ি, ফুসকুড়ি হয়েছিল পায়ের নিচে, সিলেটে দেখিয়েছে, ঢাকায় দেখিয়েছে, কাজ হয়। ওখানে আজ 1 মাস, মানে কয়েক মাস আছে, 11 মাস আছে, 11 মাস। ওর কোটি টাকার উপরে শেষ। আমি যেই দিন আসবো ওই দিন ওরা রিপোর্ট দিয়েছে ডাক্তারে, যে আপনার শরীরে 5 প্রকার ক্যান্সার হয়, রক্তের ভেতরে 1 প্রকার হয়েছে, আপনি আর বেশি দিন বাঁচবেন না, যা ভালো মন্দ খাওয়া খেয়ে নেন। ওই লোকটা হাওমাও করে কাঁদছিল ওই দিন। আমি বাকিটা বলতে পারলাম না। বলেন তো, আপনাকে টাইট যদি আল্লাহ করতে চায়, তো ওই সেই আবাবিল পাখি পাঠানো লাগবে? কিচ্ছু লাগবে না, শুধু রক্তের ভেতরে ক্যান্সার লাগিয়ে দেবে। আর যদি এমনি ঘুম বন্ধ করে দেয় 3 দিন, আপনি এমনি পাগল হয়ে যাবেন, নিজের পায়খানা নিজে খাবেন। আল্লাহর বিধান বাদ দিয়ে আজ যারা দায়িত্বে আছেন, আমরা তো দেখতে পাচ্ছি দেশের সম্পদের কোনো অভাব নেই, আপনার বেগম পাড়া বানাচ্ছে, ভোগ করতে পারবেন না।
কারণ যারা অবৈধভাবে ইনকাম করে আল্লাহর আইন বাদ দিয়ে, তাদের দুইটা ক্ষতি হয়। এক নম্বরে ওই সম্পদ সে জীবনে ভোগ করতে পারে না, দুই নম্বরে ওই সম্পদগুলো মারা যাওয়ার পরে আরো অবৈধ কাজে ব্যয় করার ব্যবস্থা আল্লাহ করে দেয়। আপনি দেখতে পাচ্ছেন না, কিছু কিছু মানুষের নাম এখন পেপার পত্রিকা টিভিতে আসতেছে, আমি নাম নিলাম না। দায়িত্বে যখন ছিল দেখা দেখি নাই, বাবা শাহজালাল সব হালাল ছিল, এখন সব ধরা পড়ছে। আয় কথা বলে না কেন? ওই জায়গায় থেকে যদি ওর অবস্থা ওই হয়, আপনার তো কেউ চেনেই না। যেন আল্লাহর আইন বাদ দিয়ে একটা টাকা উপায় করবেন না। পীর সাহেব 48,000, এরা যদি জিকিরের 4 নম্বর তো এভাবে বোঝাতো, হাজার হাজার অফিসার মরিদ হতে যায়। বলতে পারেন না যে আল্লাহর আইন বাদ দিয়ে উপায় করা বাদ দাও, এটা জিকির। তুমি ওকে জিকির দিয়েছে, সকালে সুবহানাল্লাহ, বিকাল আলহামদুলিল্লাহ। কে বলে যে আপনাকে জিকির দিতে? পরে আল্লাহর আইনগুলো যদি বোঝাতেন। আমি প্রথমে 11 সালে যখন গ্রেফতার হয়েছিলাম, যে ওসি আমার কাছে পড়তো, ওনারে আমি প্রথম দিন পড়ালাম। উনি বলছে, হুজুর আপনি যেভাবে কোরআন পড়েন, আরবি পড়লে অর্থ বোঝেন, ওইভাবে আমারে পড়াবেন। ঠিক আছে। ওই দিন পড়াচ্ছিলাম লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যে ঘুষ খাওয়া যাবে না। আর ওই দিনই এসেছে 10 লাখ টাকা, এসে ওনারে হাতে দিয়ে বলছে, স্যার এটা নেন হাদিয়া, আর আমার ওই মালটা ছেড়ে দিন। 1 কোটি টাকার হিরোইন ধরা পড়েছিল। আপনারা জানেন বাংলাদেশের কুষ্টিয়া আর সিলেটের বিশ্বনাথ, এই দুইটা থানায় ওসি বদল হতে 22 থেকে 25 লাখ টাকা দেওয়া লাগে। কারণ এখানে উপায়ও আছে, ও বেতন নেওয়া লাগে না। আমারে বলছে, কেবল প্রথম শুরু করিস তো পড়া, আমারে বলছে হুজুর নেবেন মানে আপনারা কি পড়ালাম? সেই দিন হয়ে আয়া হুজুর এটা তো আর ঘুষ না, এটা তো হাদিয়া। হাদিয়া মানে আপনারা সরকার দেয় না হাদিয়া? ওই সময় দেখলাম ডক্টরে গরম দিলে, ভাই বেটা আমি কোরআন শরীফ পড়ি আর তুমি ঘুষ দিতে, দূর হয়ে যা, চলে গেল। ওই সময় হয়তো নেয়নি, বাকি সময় নিয়েছি আমি জানি না। এরকম হাদিয়া যদি মাসে 10টা আসে, ওর চাকরির বেতন লাগে। ওই সময় দেখেছিলাম ওনার বেতন মনে হয় 45,000, অথচ ওনার স্ত্রী আর সন্তান আর মেয়ে ঢাকাতে যে ফ্ল্যাট নিয়ে থাকে ওইটা 60,000 টাকা ভাড়া। বলেন সুবহানাল্লাহ। বেতন 45,000, ভাড়া 60,000। ফেরেশতা তো রাতের বেলা সব দিয়ে যায় না, শান্তি পাবেন না। আল্লাহর বিধান বাদ দিয়ে যারা উপায় করছেন, চর্ম চোখে দেখতে মনে হবে বহু কিছুর মালিক হয়ে গেছি। আল্লাহ বলেন দঙ্কা সংকীর্ণ করে দেব। এতটুকু যদি শেষ করে দিতেন আমি আয়াত পড়তাম না। আলেম যারা আছে বলেন এর পরে আরো শব্দ কঠিন। অনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন ওকে আল্লাহ অন্ধ করে তুলবে। ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন আমি তো অন্ধ ছিলাম না, আমি চক্ষুষ্মান ছিলাম, আমাকে একটু চোখ ফিরিয়ে দাও। আল্লাহ ধমক দেবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আমার সামনে হামজা তো আমার আয়াতগুলো এভাবে বলেছিল, তুই এইভাবে শোনার পরেও না শোনার ভান করেছিলি। তুই যেভাবে আমার আয়াত ভুলে গিয়েছিলি, ওয়াকাযালিকা লিয়াউমা তুনসা, তুই যে আমার বান্দা ছিলি, তোর নাম যে হামজা ছিল, তোর নাম যে ফাতেমা ছিল, কিয়ামত পর্যন্ত তোকে কোনোদিন আমার এই জবানে উচ্চারণ করব না, তোরে ভুলে গেলাম, যা। বরিশালবাসী, আমাদের মালিক যদি কিয়ামতে আমারে ভুলে যায় যে তোর নামও কোনোদিন আর বলবো না, বলেন ওই সময় আপনার কে দাঁড়াবে পাশে? আপনার স্ত্রী? আপনি যার জন্য সম্পদের পাহাড় রাখছেন সে দাঁড়াবে? আল্লাহ বলেন ওদের সামনাসামনি করা হবে। লাউ ইফতাদি মিন আযাবি ইয়াবাদুল মুজরিমু লা ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। সেই দিন এই লোকটা, এই হামজা, নিজের সন্তান পর্যন্ত আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য মুক্তিপণ দিতে চাইবে। বলবে, আল্লাহ আমার এই ফারিহা জান্নাতকে দিয়ে দিলাম মুক্তিপণ, আমারে বাঁচাও। ও সাহিবাতিহি ওয়া আখি, আমার স্ত্রীকে দিয়ে দিলাম, যা ভালো লাগে করো। আমার ভাইকে দিয়ে দিলাম, ফাসিলাতিহিল্লাতি তুবি, আমার জাতি গোষ্ঠী, আমাকে যারা আশ্রয় দিত, আমার দলের লোক, সব দিয়ে দিলাম।
আমাং ফিল আরদি জামিয়া, দুনিয়া যত সম্পদ অর্জন করেছিলাম বৈধ অবৈধ স্থায়ী অস্থায়ী সব দিয়ে দিলাম। সুম্মা ইনজি, আমাকে বাঁচাও, আমাকে বলেন বলেন। আল্লাহ বলেন না, তোর নামও আর কোনোদিন উচ্চারণ হবে না, তোরে ভুলে গেছি আমি। আল্লাহ রাব্বুল আলামিনের পরে একটা কড়া কথা জানিয়েছেন, কাল্লা, কখনোই না, ইন্নাহা লাযা, তোকে আমি লাজায় প্রবেশ করাবো। কোথায়? নাজ্জাআতাল লিশাওয়া, যেখানে গেলে আগে চামড়া খসে যাবে। আমি রিমান্ডে ছিলাম 10টা দিন, আমার শরীরের কোনো জায়গায় চামড়া খসেনি। আমি শাস্তি পেয়েছি, কিন্তু চামড়া খসার মতো আচরণ আমার সাথে করেন। ওগুলো করে এই যে নখ তুলে নেয় যারা অস্ত্র মামলা, যারা মার্ডার মামলা তাদের। কিন্তু আমার তো মূল্য চুরি মামলাও না, আমার আর কি তুলবে? আমার কষ্ট দিয়েছে ঠিক আছে, কিন্তু আমার চামড়া খসেনি। বলে আল্লাহ বলেন নাজ্জাআতাল লিশাওয়া, এই জায়গায় যাদেরকে প্রবেশ করাবো এই লাজায় সঙ্গে সঙ্গে আগে চামড়া খসে যাবে। তাহলে জায়গাটা কত কঠিন আপনি নিজের ব্রেনের কাছে জিজ্ঞাসা করেন। কাদেরকে আল্লাহ এই যে লাজা নামক জাহান্নামে এই চামড়া খসানোর আযাব দেবেন? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যাদেরকে আল্লাহর আইনের দিকে ডাকা হয় কিন্তু এই মানুষগুলো মুখ ফিরিয়ে ঘাড় ঘুরিয়ে চলে যায়। এ বরিশালে নেই, এখানেও আছে। আমি আল্লাহর আইনের দিকে ডাকছি, আপনি যদি ঘাড় ঘুরিয়ে মুখ ফিরিয়ে চলে যান, লাজা নামক দরজা দিয়ে আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবে। আর ওখানে গেলে আগে চামড়া খসে যাবে। আল্লাহ বলেন যারা মাল সম্পদ দুনিয়ায় বারবার জমা করে আর এগুলো সংরক্ষণ করার জন্য চেষ্টা চালায়, সারা বাংলাদেশে আজ প্রতিযোগিতা চলছে এইটা। জিকির মানে যে আল্লাহর আইন আমরা অনেকে জানিই না। এই ওসি 1 বছর পড়ার পরে আমার জিজ্ঞাসা করেছিল, হুজুর এভাবে যদি জিকিরের আলোচনাটা আরো 20 বছর আগে শুনতাম, অন্তত জীবনে যত ঘুষ খেয়েছি, জীবন চলে গেল, অন্তত কোরআনের আয়াত অনুযায়ী ঘুষ খেতাম। আমার বউকে 60,000 টাকা দিয়ে বাসা ভাড়া দিয়ে আমার 45,000 টাকা ভাড়া, এত জায়গায় না রেখে 15,000 টাকার বাসায় রাখতাম। ওর বুঝ ফিরে এসেছিল জিকিরের আলোচনা শুনে। উনি আমাকে, একটা জেনারেল শিক্ষিত মানুষ, বারবার বলতো, হুজুর এটা বারবার মানুষকে শোনাবে যে জিকির মানে শুধু হু হু করা না, জিকির মানে সকাল বিকাল শুধু সুবহানাল্লাহ পড়া না, জিকির মানে আল্লাহর আইন, জিকির মানে নামাজ, জিকির মানে কোরআন, জিকির মানে উপদেশ। 5 নম্বরে জিকির মানে স্মরণ, যেটা আয়াতে আল্লাহ দিয়েছিলেন, ফাজকুরুনি, আমাকে স্মরণ করো, আমার জিকির করো। এবার আসেন আশকুরুকুম, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আল্লাহ স্মরণ করে কি করে? আল্লাহর স্মরণের আমি ভাগ পেয়েছি তাফসিরে 99টা। কয়টা? এতক্ষণ তো 5টা বললাম, কণ্ঠটা আসলে সাপোর্ট করছে না, নয়তো 1-2 ঘন্টা 3 ঘন্টা আমার কাছে কোনো ব্যাপার না। কণ্ঠটা আফসোস করে এই রংপুর বিভাগের ওপর এমন রাগ হচ্ছে না। ভাই আমি রংপুরের মানুষকে ভালোবাসি, ওরা সহজ সরল আছে, এই কারণে ওদেরকে মানুষ মফিজ বলে ডাকি। ওরা সহজ সরল, ওরা ফ্যান দেয়নি, শরীরে গাম বসে গলা বসে গেছে। 2-3 দিন তো খুব কষ্ট হচ্ছে কথা বলতে, গত পরশু দিন তো মাহফিলটাই করতে পারি না। গলাটা ওই দিন থেকে যে বসেছে আর উঠতেছে না। এত ডাক্তার দেখাচ্ছি, ডাক্তারের একই ঔষধ, কথা বলবেন না। আরে ভাই কথা না বললে করবে কে? আমার কামই কথা বলা, তারপরেও খুব সেফে আছি, সারাদিন কথা খুব কম বলি, এরে দিয়ে মোবাইল ধরাই, আর এই রাতের বেলায় এসে 1-1.5 ঘন্টা যতটুকু পারি। আজকে যা আশা করছে আল্লাহ আমার কণ্ঠটা ছেড়ে দেবে। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ বলেন মানুষ বানিয়েছি আমি, আর কথা বলা শিখিয়েছি আমি। বিজ্ঞানী আয়াত নিয়ে প্রমাণ বের করেছে, মানুষের এই কয়েক ইঞ্চি জায়গা থেকে এক একটা কথা তৈরি হতে 27টা স্তর পার করা লাগে। কি অবস্থা! একটু পিছিয়ে যান তো, যান একটু পিছিয়ে যান একটু পিছিয়ে, ঠিক আছে। আওয়াজ বাড়িয়ে দিন, যা আছে কানে যেন আওয়াজ লাগে। এমনিতে গলার অবস্থা দেখছেন না।
দোয়া চাচ্ছে আপনাদের কাছে, নিজেও দোয়া করছে আল্লাহ যেন কণ্ঠটা যিনি মালিক তিনি যেন ছেড়ে দেন। 27টা স্তর পার করার পরে যদি একটা কথা বের হয় যে আল্লাহ এটা করতে পারেন, আমার এই কণ্ঠটা তিনি 1 ঘন্টার জন্য ছেড়ে দিতে পারেন না? কথা বন্ধ থাকলে যে কি অসুবিধা হয় আমি 3 দিন টের পেয়েছি। এই জন্য মানুষকে বানাতে যে 13টা জিনিস লাগে তার ভেতরে বাক শক্তি একটা। এই কথা বলার শক্তিটা আল্লাহ নিজের পক্ষ থেকে রব নামের কারণে আমাদেরকে ভিক্ষা দিয়েছেন। আল্লাহ যদি এটা না দিতেন, যারা বোবা কথা বলতে পারে না, বাক শক্তি নেই, ওরা যে কি হারিয়েছে ওরা জানে। যারা কথা বলতে পারে জবান খুলে বলেন তো আলহামদুলিল্লাহ। মান ক্বালা বিহি সাদাকা। যারা কোরআন দিয়ে কথা বলে, নবীজি বলেন তারা সত্য কথা বলে। আমান আমিলা বিহি উজিরা। যারা কোরআন দিয়ে আমল করে এদের পুরস্কার আল্লাহ নিজে দান করবেন। এই কোরআনে আল্লাহ আমল দিয়েছেন 500। কয়টা বলেন? বলেন। বাংলাদেশ সহ ভারত, পাকিস্তানের সমস্ত দেশগুলোতে পীর সাহেব নামা যারা দিন প্রচার করে, দিনের খেদমত করেন, ওনাদের দরবারে গেলে ওনারা আমরা দেখি সবক দেয়। 9টা পর্যন্ত সবক আমরা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনে 500টা আমল দিয়েছেন। আমরা সামারাইজ করে আজকে 9টা সবক বানাবো কোরআন দিয়ে ইনশাআল্লাহ। যদি এই 9টা সবক পৃথিবীর পীরদের সাথে মিলে যায়, অবশ্যই ওটা মানতে আপনি বাধ্য। কোরআনের সাথে যদি কারো মিল না থাকে, ও যদি আকাশ দিয়ে উড়ে যায়, ওটা ভণ্ড। যতগুলো বিষয় নিয়ে বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান আর ভারতে ভেজাল আছে, তার ভেতরে আজকের তেলাওয়াত কিন্তু আয়াতটা একটু ঝামেলা। এটা নিয়ে আমরা অনেকেই ধোঁয়াশার ভেতরে আছি। যে যেদিকে টেনে কথা বলে আয়াত নিয়ে না, আমরা তাফসীর আকারে কথা বলবো। তাফসীরুল কোরআন মাহফিল লেখা আছে, তাফসীর আকারে আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আমান হাকামা বিহি আদালা। নবীজি বলেন যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে পারে তারাই ন্যায় বিচার করতে পারে। হাদিসের এই টুকরা অনুযায়ী এদেশ থেকে আমরা দেখি কোরআনের ন্যায় বিচার আজও কায়েম হয়নি। এই জন্য আমরাও ন্যায় বিচার পাই না। আমরা কি ন্যায় বিচার পাই? এখন পাই না। কি হয়ে গেল দেশটা বুঝলাম না। 10টা এরকম দাড়িওয়ালা মানুষকে নিয়ে আপনি একটু খাবার খাওয়াবেন, 5 জন থানায় খবর দিয়ে বলবে গোপন মিটিং চলছে। যদিও বরিশাল বিভাগে শুরু হয়নি, এখানে জানি না, তাই না, এটা আমরা চাই। ওমান দাআ ইলাইহি হাদা। বিশ্ব নবী জানিয়েছেন কেউ যদি কোরআন দিয়ে মানুষকে ডাক দেয়, মহান আল্লাহ তাকে হেদায়েতের উপরে রাখে। আপনি যদি সত্যি হেদায়েতের উপরে থাকতে চান, আজকে থেকে মরণ পর্যন্ত মানুষকে ডাকতে হবে কোরআন দিয়ে। এই হাদিস আমি বানালাম। আমান দাআ ইলাইহি হাদা, একালে টান আছে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। নবীজি বলেন কেউ যদি হেদায়েতের এই ডাকে সাড়া দেয়, আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে। শুধু বিশাল চোব্বা গায়ে দিয়ে, বাংলি মাথায় দিয়ে, হাতে তসবিহ নিয়ে ঘুরলে আপনি হেদায়েতের উপরে থাকতে পারবেন না। হেদায়েতের উপরে থাকতে হলে কোরআন দিয়ে ডাকা লাগবে, কোরআনের ডাকে সাড়া দেওয়া লাগবে। এই হাদিসের ব্যাখ্যা যদি ভুল হয় কেউ প্রোটেস্ট করতে পারে। তাহলে এখন থেকে মরণ পর্যন্ত কথা শুনতে হলে কোরআনের কথা। আমান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর চাইতে সত্য কথা দুনিয়ায় আর কেউ বলে না। সুতরাং এখন থেকে সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে
কোরআন বাদ দিয়ে কারো কথা আমরা শুনতে রাজি না। এই হাদিসের পক্ষে আর একটা হাদিস ব্যাখ্যায় পেয়েছি। আল্লাহর নবী জানিয়েছেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে হেদায়েত পাওয়ার জন্য পৃথিবীর কোন জায়গায় যায়, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গোমরা বানিয়ে দেয়। বাংলাদেশের সবচাইতে বেশি যেহেতু বরিশাল আর চট্টগ্রাম বিভাগে পীর বেশি, এই জন্য হাদিসটা আমি সাপোর্ট হিসাবে পড়লাম। শব্দটা খেয়াল করেন তো, আদাল্লাহুল্লাহ। এখানে যারা আরবি গ্রামার বোঝে, আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফআল থেকে এসেছে। নবী যদি দল্লা শব্দ দিতেন, দল্লা ইয়াদিল্লু, বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন, খারাপ বানিয়েছেন। বাবে ইফআল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার হয়তো নিয়ত ভালো ছিল যে ভালো হব, আমি হেদায়েতের নিয়তে যাচ্ছি, কিন্তু যেখানে গিয়েছেন ওখানে কোরআন ছিল না, কোরআনের কর্মসূচি ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। এই হাদিসের বাস্তব প্রমাণ বাংলাদেশ। এক কথা বলছেন না? সরকারি জরিপে এখন 48,000-এর উপরে পীর এই দেশে। পীর যদি এত থাকে, মুরিদ কত আছে? পীর মুরিদ আমি খারাপ বলছি না, ভালো জিনিস এটা। পীর মানে উস্তাদ, মুরিদ মানে ছাত্র। আপনি যেটা জানেন না ওনার কাছে জেনে নেবেন, ইসলামের এতটুকু শেষ, এর আগে পরে আর কিছু নেই। কথা বুঝতেছেন? যদিও বরিশাল বিভাগটা এখনো মুক্ত আছে, এগুলো চট্টগ্রাম বিভাগে বেশি। পীর সাহেবের নাম শুনলে অনেকে বউ দিয়ে পর্যন্ত খেদমত করাচ্ছে। বরিশালবাসী সচেতন মানুষ আপনারা, আমি আপনাদেরকে কোরআনে কারিমের দিকে নিয়ে যাচ্ছি। আজকের এই ময়দানে, এই সামিয়ানার নিচে তাহলে সিদ্ধান্ত নেওয়া যায় না। যেখানে কোরআন নেই, ওই দরবার যদি আমার বাবা প্রতিষ্ঠা করে, আমিও দরবারে আর নেই। কয়েকজন হাত তুলল। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, শত্রু পাচ্ছেন। আমি আশা করছি আলহামদুলিল্লাহ মাহফিল সাকসেস হবে। আজকে থেকে যদি এই কথার উপরে আপনি টিকে থাকতে পারেন, আর যদি মুনাফিকি করেন, আপনার কপাল আরো নষ্ট হবে। তাহলে যেখানে কোরআন নেই ওই দরবারে আমি নেই, ওটা যদি আমার বাবাও তৈরি করে, 48,000-এর উপরে আমার মনে হয় 48টাও টিকার কথা না। আর একটু নিচে নামবো। নিচে নেমেই তো 3 বছর আটকা ছিলাম, আবার নিচে নেমে 6 বছর আটকা থাকবো। নবীজি জানিয়েছেন, যেহেতু আদাল্লাহুল্লাহ, আপনার বিবেকের উপরে আমি প্রশ্ন করছি, যে রাজনৈতিক দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দলে আমি নেই। এইটা একটু আসতে বলেন, দিনকাল ভালো না, এটা একটু আসতে। তারপরও বরিশাল একটু আসতে বলেন, এইটা আপনার মেনে নেবেন না আমি জানি না। আমি জানি এটা 100 জনের প্রায় 85 জন মানবে না, 15 জন মানতে পারে, তাও তা না না নাই। কি কথা বুঝতেছেন? ঠিক আছে, আপনি দিকে ফেলেছেন। এই দুইটা হাদিসের সংক্ষিপ্ত কথা বলার পরে আমরা নবীজির উপরে দরুদ আর সালাম পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয় জিকিরের তাৎপর্য। কোরআনে কারিমের সূরা বাকারা 152 নম্বর একটা মাত্র আয়াত পড়েছি। আমাকে আল্লাহ কোরআনের উপরে যতটুকু যোগ্যতা দিয়েছে, আমার তো মনে হয় আয়াতে যত কথা আছে
কিয়ামত পর্যন্ত যদি কেউ আয়াত নিয়ে আলোচনা করে, কিয়ামত এসে যাবে, তাও এই আলোচনা শেষ হবে। এত কথা এর ভেতরে আছে, শুধু টান দিয়ে বের করা দরকার। আমরা চেষ্টা চালাবো গবেষণামূলক কিছু কথা বলা, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, জবান খুলে কোরআনের এই সোনালী আয়াত আগে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সাদাকাল্লাহুল আযীম। আমরা যে কথা বলছিলাম, পীর সাহেবদের কাছে গেলে কয়টা সবক এক থেকে কয়টা পর্যন্ত দেয়? 9টা। কোরআনে কারিমে আল্লাহ 500 শরীয়তের বিধান দিয়েছেন, আমল দিয়েছেন। সেখান থেকে আমরা সামারাইজ করে মাত্র 9টা সবক আজকে আল্লাহর কোরআন থেকে শোনাবো। তার প্রথম নাম্বারে জিকির। 48,000 দরবারের নাম বলছিলাম। যে কোনো দরবারে যাবেন, আগে কি দেবে? মুরিদ হওয়ার জন্য যান, আগে কি দেবে? বলেন বলেন। জিকির। এই শব্দটা কি খারাপ? এটা ফরজ জিনিস। যারা দিচ্ছে অবশ্যই বুঝে শুনে দিচ্ছে। এবার আল্লাহকে আমরা জিজ্ঞাসা করি, এই শব্দটা তিনি কি হিসাবে কোরআনে কারিমে দিলেন? আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি। ফা মানে অতঃপর, উযকুরুনি আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আযকুরকুম আমি আল্লাহ তোমাদের জিকির করব। শব্দটাকে এভাবে আল্লাহ আমাদের দিতে চেয়েছেন যে তোমরা আল্লাহ 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 এগুলো কিছুক্ষণ বলো, আমি আরশে বসে বসে ফেরেশতাদের নিয়ে তোমাদের সম্পর্কে বলি বান্দা বান্দা। এরকম নাকি? ওয়াশকুরুলি আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন আমার সাথে নাফরমানি করবা না। 4টা শব্দ আছে। কয়টা? আমার জিকির করো, আমি জিকির করব, আমার শুকরিয়া আদায় করো, নাফরমানি করবা না। কয়টা? বোঝা হয়ে গেছে না? তাহলে মোনাজাত করি। আপনি কি করতে বলছেন? বোঝা হয়ে গেছে। আপনি জানেন এর ভেতরে কি আছে? এই যে জাল কাফ আর র, জিকির, এই শব্দটা এত গুরুত্বপূর্ণ, তাৎপর্য এত বেশি, সিগনিফিকেন্সের ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি জিকির বুঝতে পারে, দুনিয়া আখিরাত সব বুঝতে পারবে। কোরআন শরীফ আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন যতটুকু পেরেছি মিলিয়েছি, এই জিকির শব্দটা কোরআনে আল্লাহ জিকিরের প্রধান অর্থ দিয়েছেন 5টা। কয়টা? এই 5টা অর্থের সাথে বাংলাদেশের, ভারতের, পাকিস্তানের, কারণ এই 3টা দেশেই পীর পাওয়া যায়, অন্য দেশে নেই। আমি বহু দেশে ঘুরেছি, কিন্তু পীর এই 3 দেশে ছাড়া পাইনি। পীর মানে কিন্তু খারাপ জিনিস না। পীর মানে আগে বললাম কি, উস্তাদ, শিক্ষক, মুআল্লিম, মুরব্বি যাই বলে। আপনি যেটা জানেন না ইসলামে, ওনার কাছে যে জিজ্ঞাসা করে নেবেন। আবার এরকম মানুষের কাছে যে জিজ্ঞাসা করছেন যে নিজেই জানেন, এরকম পীর দেশে নেই। এই যে না, নাম বললাম না, ওর দাড়িও নেই, খালি মোছও নেই, নমো। আমার তো মনে হয় আপনাদের এই ওলানিয়া লালগঞ্জ জামে মসজিদে ইমাম সাহেব এখন যদি নিচে দেখে যে একেবারে সফাং সফা নামাজ পড়বে, এটা হয়তো সিলেটে চট্টগ্রামে পড়লেও পড়তে পারে, বরিশাল বিভাগের মানুষেরা খুব কঠোর বিষয়। দাড়ি যদি কেউ কাটে, ওরে মসজিদ ঝাড়ু দিতে দেয় না। এই বিভাগটা খুব কড়া, আমি জানি। এখন ওনার মুখে দাড়ি নেই, উনি সাংবাদিক, যে বলছে হুজুর আপনার মুখের দাড়ি কই?
বলছে বেটা তোমার মুখে দাড়ি কই? উনি যদি বলে হুজুর মুসল্লি হওয়া যায় দাড়ি ছাড়া, কিন্তু ইমাম হওয়া যায় না। অবরিশাল বিভাগের মানুষেরা আপনার বিবেকের ওপরে কি কুকুরে পোশাক করে দিল? কি বুঝেন আপনি? দাড়ি ছাড়া এই লালগঞ্জ বাজারের মসজিদের ইমামতি করা যায় না, দাড়ি ছাড়া বিশ্ব অলি হওয়া যায়। কি করে অলি হয়নি? ওনার বিবেক নেই। এই জন্য বলছিলাম যারা জানে তাদের কাছে যাবেন। এমন এমন মানুষের কাছে আমরা যাই যে নিজেই জানে না, কোরআনে কারিমের আয়াত পড়ছে, যা কি উল্টো পাল্টা করে যাই হোক, ব্যাখ্যা করতে গিয়ে সব নিজের মন মতো বাবার দিকে টেনে পড়ে। এই যে কোরআন শরীফ আমি হাতে নিয়ে বলছি, 20 সালে আমি জেলখানায় যাওয়ার আগে 3টা বছর তো ভেতরেই ছিলাম। 20 সালে আমি ফরিদপুরের এক দরবারে গিয়েছিলাম, নাম করা দরবার। আসরের নামাজ আদায় করার পরে সবাই ঘুরে বসেছে আল্লাহর ওলির দিকে। উনি আয়াত তেলাওয়াত করলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ইলা আখির আয়াত। সূরা মায়েদার 35 নম্বর আয়াতটা তেলাওয়াত করলো ইমাম সাহেব। একটা কথাও মিথ্যা বলছি না, একেবারে কোরআন হাতে নিয়ে বলছি। এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দুনিয়ায় ছড়াবে। ইমাম সাহেব ব্যাখ্যা করছে, ও হে ইমানদারেরা, আল্লাহকে ভয় করো আর আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করে। ওসিলা হচ্ছে পীর সাহেব। এখানে অবশ্যই আলেম আছে, যেহেতু মাদ্রাসা আছে। জিজ্ঞাসা করেন তো ওসিলা মানে পীর সাহেব কোন জায়গায় লেখা আছে কিনা? 42টার উপরে তাফসির আমার দেখা আছে বাংলাদেশে। যতগুলো তাফসির আমি দেখেছি সব মুফাসসির বেশিরভাগ ওসিলা শব্দের অর্থ দিয়েছে নেক কাজ। 2 নম্বরে নবীর সম্মান। আপনি পীর সাহেব পেলেন কোথায়? এই যে আয়াত তো ঠিকই পড়েছে, নিজের মন মতো বানিয়ে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠান ঠিক রাখার জন্য যে ব্যাখ্যা করলো, কিয়ামতে ওর জহব্বা আল্লাহ আগুনের কাঁচি দিয়ে কেটে দেবে। এই জন্য যে মানুষগুলো জানে ওদের কাছে যাবেন, ওরা উস্তাদ, ওরা শিক্ষক, ওরা পীর, আর যাই বলেন। তাহলে যেখানে আমরা যাচ্ছি দেখছি এই শব্দটা আমাদের দিচ্ছে যে জিকির করো বাবা। ওরা কোরআনে আল্লাহ জিকির শব্দটাকে ব্যবহার করেছেন কয়টা অর্থে? আরো জোরে। আপনি আজকে থেকে এই জীবনের শেষ দিন পর্যন্ত এখন মিলাবেন এই 5টা অর্থ আমার বিভিন্ন যে দরবার এগুলো আপনি আছে কিনা। 1 নম্বরে আল্লাহ জিকিরের অর্থ দিয়েছেন কোরআন। জিকির মানে কোরআন শরীফ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজর 14 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 9 নম্বর আয়াত। এটা 1ম নম্বর রুকুতে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। সাইয়্যিদ কুতুব লিখেছেন, আল্লাহ পাক বলেন অবশ্যই জিকির এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের কুদরতি হাতে নিয়েছি। সুতরাং জিকিরের প্রথম অর্থ পেলাম কি? আরো জোরে। এটা হেফাজত করবেন ওকে। বাংলাদেশ সহ বিশ্বে আজ যারা ষড়যন্ত্র করছেন এই কোরআনের বিরুদ্ধে বিভিন্ন কায়দায়, আপনি কোনোদিন সফল হতে পারবেন না। এখানে আহ্বান জানাচ্ছি, থেমে যান, আপনি পারবেন না। কারণ এটার মালিক হামজা না, এটার মালিক কে? উনি যেহেতু নিজের হাতে নিয়েছেন দায়িত্ব, কিয়ামত পর্যন্ত এটা ঠিক রাখবে। আপনি যদি এর সাথে থাকেন আপনাকে নিয়ে এগিয়ে যাবে, আপনি যদি এর সাথে না থাকেন আপনাকে পেছনে ফেলেই কোরআন এগিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। নিজের কপাল নিজে নষ্ট করেন না। কোরআন বিমুখ করার জন্য আজ জাতিকে যারা বিভিন্ন সিলেবাস দিয়েছেন, কোরআনে কারিমের কোন ধার ধারে না সিলেবাস বানিয়ে দিয়েছে। বিশ্ব নবীকে আল্লাহ যেদিন নবুয়ত দান করেন, আলেমদেরকে বলছি, শিক্ষিত মানুষ যারা আছেন তাদেরকে আমি এই মগজের ভেতরে চিন্তা নেওয়ার জন্য বলছি, আপনাকেও
বিশ্ব নবীকে নবুয়ত দেওয়ার প্রথম দিন আল্লাহ বলেছিলেন জিবরাইলকে দিয়ে ইকরা। কি বলেছিলেন? নবীজি বলেছিলেন যে ইকরা, না বলেন তিনবার তিনি বলেছিলেন মা নাবি কারি, আমি পড়তেই পারি না, কি পড়বো, আমি পড়বো না। চতুর্থবার যখন বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়েন আপনার ওই রবের নামে যিনি আপনাকে বানিয়েছেন। বিশ্ব নবী এবার জিবরাইলের সাথে পরপর 5টা আয়াত পড়েছিলেন। এই হাদিস আমি বানালাম, এই হাদিস পড়েছেন? কি পড়লেন আপনি? নবীজি জিজ্ঞাসা করলেন ভাই জিবরাইল বারবার আমাকে পড়তে বলেন, আমি পড়বো কি? চতুর্থবার যখন আপনি বলেছেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে পড়েন যিনি আপনাকে বানিয়েছে, এবার আমি পড়া আরম্ভ করেছি, কারণ আমার রব ছাড়া কারো নামে আমি পড়তে রাজি না। ওই দিন তিনি তামাম পৃথিবীর উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত যারা আসবে শিক্ষায় দিয়ে দিয়েছেন, উম্মতেরা রব ছাড়া কারো নামে পড়া যাবে না। যারা দায়িত্বে আছেন দেশের, আমাদের জননী শেখ হাসিনা থেকে শুরু করে যারাই দায়িত্বে আছে শিক্ষা ব্যবস্থায়, ৯৬% মুসলমানের এই দেশে আমরা রবের নামে পড়া আরম্ভ করতে চাই। এ পক্ষে নেই আপনারা? কিয়ামতে এই হাতগুলো আল্লাহর দরবার সাক্ষী দেবে ইনশাআল্লাহ। আমরা শুনেছি তাফসিরের ভাষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচাতে একটা ব্যাঙ প্রসাব করেছিল, ব্যাঙের প্রসাব পর্যন্ত আল্লাহ পাক বানিয়ে দিয়েছে। আমাদের এই হাত হয়তো ওই পর্যন্ত যাবে না, কিন্তু আরশ পর্যন্ত চলে গেছে। কিয়ামতে এই সাক্ষীটা যেন আল্লাহ আমাদের পক্ষে কবুল করে। আমরা পারি নাই, কিন্তু অন্তত সাক্ষী দিয়েছিলাম যে হ্যাঁ আমরা রব ছাড়া পড়তে রাজি না। রব ছাড়া না পড়লে কি হয়, এই চোখ দিয়ে দেখেছি শিক্ষক অজু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, মাত্র 7 বছর বয়স ছাত্রের। আমি এই চোখ দিয়ে এইটাও দেখেছি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, মাস্টার্সে, আর ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে শিক্ষককে, বলছে শালা তোরে মেরেই ফেলবো। আমি একটাও বানিয়ে বলছি না, দেখে দেখে বলছি। বলেন তো ওইটাও ছাত্র, এইটাও ছাত্র। ওইটা মাস্টার্স করার পরে জানোয়ার হয়ে গেছে, আর একে বলে আলিফ বা তাসা শুরু করেছে, মানুষ হচ্ছে। কারণে পড়া আরম্ভ করেছে কার নামে? কয়েকদিন আগে একটা ভিডিও ঘুরছিল, দেখেছেন ইন্টারনেটে। 4 ভাই 2 বোন, 6 ভাই বোন, সব হায়ার এডুকেটেড, সব অনার্স মাস্টার্স করা। 95 বছর বয়সী বাবাকে নিজেদের সম্পদগুলো সব বাবার সম্পদ নিজেদের নামে লিখে বাবাকে রাস্তায় ছেড়ে দিয়েছে। যান না না নাউজুবিল্লাহ বললেন, মানে এ দোষ কি শুধু এই 6 ভাই বোনের? ওই মুরব্বীর দোষ নেই? আপনার এই 6টা ছেলে মেয়েকে অনার্স মাস্টার্স করিয়েছেন। কোরআনে কারিম যদি 3 বছর করে এই 6টা ছেলেকে পড়াতেন, কিয়ামত হয়ে গেল আপনাকে এই 95 বছর বয়সে রাস্তায় ফেলে দিত। আমি যতগুলো বৃদ্ধাশ্রম দেখেছি বাংলাদেশে, কোন জায়গায় কোন আলেমের মা বাবাকে পাইনি। আপনি রাগ করেন না, এনার মতো মানুষকে মা বাবা পেয়েছি। রাঙ্গামাটির লঙ্গত থেকে আসার সময় এক বৃদ্ধাশ্রমে আমার নিয়ে গেল, যে দেখে এরকম একজন কলেজের অধ্যাপক কাঁদতেছে মায়ের পায়ের কাছে বসে বসে। এদিকে থাকে, ডাক দিয়ে আমারে বলছে, হুজুর আমার মা আমাকে ডাক দিয়ে বলছে এই কথা আছে, বাবা আমি মারা গেলে মাথার উপরে যে ফ্যান, এই ফ্যানটা পাল্টিয়ে নতুন ফ্যান লাগাবে। মাকে বললাম, মা তুমি তো মরে যাবে, তোমার যে অবস্থা, তখন আবার ফ্যান পাল্টিয়ে কি হবে? মা বলছে, বাবা আজ 3 মাস আমি এখানে আছি, এই ফ্যানটা ঘোরে না। আমি কর্তৃপক্ষকে বলেছিলাম, কিন্তু ওরা আমার কথা শোনে না। আজকে আমি অবস্থা খারাপ ধরে খবর দিয়েছে শেষ দেখার জন্য, তুই এসেছিস। আমার মন ডেকে বলছে, তুই আমার সাথে যা করলি
কিছুদিন পরে তোর ছেলে তোর সাথে এইটাই করবে। তোর যেহেতু ফ্যান ছাড়া ঘুম হয় না, তোর তো এখানে থাকা লাগবে। এটা তোরে আগে থেকে সতর্ক করলাম, অন্তত ফ্যানটা নতুন করে দিস, তোর ঘুম হবে। কিছুক্ষণ পরে দেখলাম ওর মা মরে গেল। হাও মাও করে মায়ের পা জড়িয়ে কাঁদতেছে, বাবা আমার বলছে হুজুরে দোষ শুধু আমার একা না, এ দোষ আমার বউর। আমার বউ আমাকে বারবার বলেছে বুড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না। আমার দুইটা ছেলে মেয়ে আছে, তাদের চোখের দিকে তাকিয়ে আমি তালাকও দিতে পারি না। শেষ পর্যন্ত মাকে রেখে গিয়েছিলাম এই বৃদ্ধাশ্রমে। বাবা আমার 10 বছর আগে মারা গেছে। আজকে আমার মাটা মারা গেল, নাম ধরে ডাকার মতো এখন আমার আর কেউ নেই। ও বরিশালবাসী, শুধু রাঙ্গামাটির লঙ্গদূর ওই কলেজের অধ্যাপকের অবস্থায় কি এই নাকি আমাদের অনেকের পরিবারে এটা চলছে? শেষ পর্যন্ত না জানি ওই 6 ছেলে মেয়ে মিলে ওই মুরব্বী 95 বছর বয়সের রাস্তায় ফেলে দিয়েছে, সব জমি জায়গা লিখে নিয়ে। আমাদের অনেকের কপাল এবার এটা আছে কিনা আল্লাহ ভালো জানে। এখানে এখনো যদি আপনি আগামী প্রজন্ম থেকে কিছু নিতে চান, রবের নামে পড়া তাকে শেখান, অন্তত 3টা বছর কোরআনের শিক্ষায় রাখেন। আমি আপনাকে মাওলানা মুফতি বানাতে হবে বলছি না, কিন্তু তাকে 3 বছর মৌলিক জ্ঞানগুলো দিয়ে অন্য যে কোনো লাইনে পারেন দেন। কিয়ামতের আগ পর্যন্ত আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আমি ছেলে কোনোদিন নেশা করবে না, আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। এখানে ষড়যন্ত্র করে শিক্ষা ব্যবস্থা থেকে কোরআন বাদ দিয়ে দিচ্ছেন যারা, আপনি সফল হতে পারবেন না। আমরা জাতে মাতাল হলেও কিন্তু তালে ঠিক আছে। আপনি একেবারে সব বাদ দিয়ে দেবেন, মনে করছেন এত কিছু বলছে না, কিছু বলছে না। মানে এই লোকটার মগজ যেদিন খুলে যাবে, এর দোয়া দরুদ পড়ে আপনি ঠেকাতে পারবেন না। সিলেবাসের ভেতরে লাগিয়ে দিয়েছে শরীফ থেকে শরীফা, এই ট্রান্সজেন্ডারের নামে এই হারাম কাজ যারা সিলেবাসে লাগিয়েছেন, এটা পাল্টাতে হবে। এটা যদি সিলেবাস পর্যন্ত থাকতো, কসম আল্লাহর আমি কিচ্ছু বলতাম না। 10 বছর পরে আমরা দেখতে পাচ্ছি এই শরীফ থেকে শরীফা পড়তে পড়তে এরা এমন জায়গায় যাবে, শেষ পর্যন্ত বলবে আমরা এখন এই দাবি প্রমাণ করতে চাই। সকালে বলবে আমি শরীফ, বিকালে বলবে আমার শরীফা শরীফা লাগছে। শরীফা লাগছে বলে শেষ করবে, বলবে আমার তাহলে মহিলা হোস্টেলে সিট দেন। যে মহিলা হোস্টেলে এনার মেয়ে আছে, এনার বোন আছে, এনার ফুফু আছে, এই কথা বলছে না কেন? ও মাল যতই শরীফ থেকে শরীফা দাবি করুক, আসলে তো শরীফ। আসলে কি ওরে মহিলা হোস্টেলে দিলে ও কি ঘুমাবে? একজন প্রশ্ন করছে, হুজুর যুবক যুবতী এক জায়গায় ঘুমানো জায়েজ আছে? জায়েজ আছে, কিন্তু ঘুমাবে না। ঘুমাবে? আপনি শরীফ থেকে শরীফা হয়ে ওখানে আমার মেয়ে আছে, আমার বোন আছে, আমার ফুফু আছে, আপনি ঘুমাবেন? শেষে যারও সন্তান তৈরি করার ফ্যাক্টরি তৈরি হবে। আগামী প্রজন্মকে জারজ বানাতে যে চিন্তা ভাবনা অনেকে করছে, পারবেন না, কারণ এই হেফাজতের দায়িত্ব আল্লাহ। এরা আমরা এটাকে সামনে নিয়ে আজ আহ্বান জানাচ্ছি, কারণ রেকর্ড হয়ে চলে যাচ্ছে। এখানে কিরামান কাতিবিন আছে, আপনি না জানলেও আমি জানি। এই যে একটা বসে আছে, একটা কিরামান কাতিবিন। সুতরাং ওনাদেরকে আমি জানাচ্ছি, যারা দায়িত্বে আছেন তারা যেন কোরআনে কারিমের 100 মার্ক 1 থেকে মাস্টার্স পর্যন্ত বাধ্যতামূলক, এটা আমাদের সবার দাবি। কথা বলে আল্লাহ, তুমি এই দাবিটা যারা দায়িত্বে আছে তাদের মগজে ঢুকিয়ে দাও। তাহলে এখান থেকে আমরা শিক্ষা নিলাম কি, রব ছাড়া কারো নামে আমরা পড়তে রাজি না, এটা আমার নবীর শিক্ষা। কোরআনের জিকিরের প্রথম অর্থ যেহেতু কোরআন,
যেই দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, কোরআন কায়েম করার, কোরআনে ছাড় করার, বিজয় করার কোন পদ্ধতি সে দরবারে নেই, ওই দরবারে আপনি যাবেন না। বাংলাদেশে যে সমস্ত ঐতিহ্যবাহী পীরের দরবারগুলো আছে, তাদের পূর্বপুরুষদের জীবনী পড়েন। এই যে চরমনাই, নেসারিয়াবাদ, এরপরে সরসিনা, চট্টগ্রামের আব্দুল জব্বার, সিলেটের শাহজালাল, বিভিন্ন জায়গায় যেগুলো ছড়িয়ে আছে, এই সমস্ত জায়গাগুলোতে আগে যারা মানুষ হেদায়েত পাওয়ার জন্য যেত, ওরা কোরআন শরীফ তুলে দিত, এই যে না, এটা পড়লে বুঝলে আল্লাহকে পেয়ে যাবা। কিন্তু ওনাদের সন্তানাদি এখন যারা পরবর্তী প্রজন্ম, আমরা দেখতে পাচ্ছি এখন এই নীতির উপরে অনেকেই নেই। এখন এদের দরবারে গেলে আর কোরআন শরীফ তুলে দেয় না, এখন দিয়ে দেয় হু হু যা। আরে ভাই, জিকিরের প্রথম অর্থ কোরআন শরীফ। জিকিরের প্রথম অর্থ কি? আপনি আজ 20 বছর মুরিদ হয়ে আছেন, 20টা সূরা অর্থ সহ পড়তে পারেন না, কিসের মুরিদ আপনি? সুতরাং এমন দরবারে, এমন দলে ভর্তি হবেন যেখানে গেলে 20 বছরে 20 পারা মুখস্থ করা বোঝার সিস্টেম আছে। এরকম জায়গা দেশে নেই, নাম ধরা লাগবে, চোখে আঙ্গুল দিলেও বোঝে না মানুষ। যেখানে গেলে কোরআন বোঝার পদ্ধতি পাওয়া যায়, এমনও দরবার আছে যেখানে গেলে প্রতিদিন 3 আয়াত আপনাকে পড়াই লাগবে, 3 আয়াত বোঝাই লাগবে। ওই দরবার মানে শুধু আস্তানা গাস্তানা পীরের দরবার না, ওটা আবার একটা দরবার। সুতরাং আপনি এমন জায়গায় যাবেন যেখানে গেলে এটা বুঝতে সহজ হয়। 3 বছরে জেলখানায় যেহেতু ফাঁসির কন্টেম সেলে ছিলাম, 450 বারের উপর এটা পড়েছি। এটা আয়নার মতো করে দিয়েছে আল্লাহ আমার কাছে। অর্থ সহ প্রায় 75 বারের উপরে শেষ করেছি। কোনো কাজ নেই, কাম নেই, 24 ঘন্টা এক ঘরের ভেতরে তালা মারা, করবো কি? এটা ছাড়া উপায় নেই। আপনারাও আজকে থেকে টার্গেট নিয়ে আগামী বছর যদি এখানে আমি আবার আসি, যেন এই কথা বলতে পারেন যে পুরা কোরআন শরীফ মাত্র, আমার মনে হয় সামনে নিয়ে এসে এই 99টা এখন যদি তাফসীর আকারে বলতে যায়, যা আছে এ ছাতা আরো বসে যায়। আমি মাপ চাচ্ছি আপনাদের কাছে, আমি পারছি না, খুব কষ্ট হচ্ছে, বুকেও ব্যথা হয়ে যাচ্ছে। তাফসীর আকারে কথা বলতে হলে সময় লাগে, 2-3 ঘন্টা এক একটা আয়াতের উপরে বললাম, কোটি কোটি কথা আছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তুমি আমার কণ্ঠের দিকে, আমার শরীরের দিকে তাকাও। আমি বহু চেষ্টা করছি কথা বলার, কিন্তু কণ্ঠে সাপোর্ট করছে না। যতটুকুই পেরেছে 1 ঘন্টা 15 মিনিট যতটুকু বললাম তোমার বান্দা বান্দীদের মেধার ভেতরে ঢুকিয়ে দাও, এদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করার সুযোগ দাও। এ মাহফিলের আয়োজন যারাই করেছে, যারাই শ্রম দিয়েছে, আল্লাহ জিকিরের মতো গুরুত্বপূর্ণ একটা বিষয়, সুন্দর বিষয় যারা আলোচনা শোনার সুযোগ করে দিয়েছে, এই ভেজালটা আমাদের বাংলাদেশে তুমি নিরসন করে দাও। যারাই টাকা পয়সা দিয়েছে মাহফিলে, এদের টাকাগুলো ওসমানের সাথে কবুল করো। আমি সহ যারা অসুস্থ আছি, আমাদের শেফায়ে কামেল আদিলা নসিব করে দাও। মা বোনদের দায়িত্ব সম্পর্কে যে কথাগুলো বলেছি, এদের পেটগুলো তুমি ফাতেমার মতো বানিয়ে দাও। এদের পেটে আব্দুল কাদের জেলানের মতো সন্তান দাও। যে বাড়িতে এসেছিলাম, এই চেয়ারম্যান সাহেবের বাড়িকে কবুল করো। মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, যারা এই মাহফিলের দায়িত্ব পালন করেছে, সদস্য দেখলাম এক পোশাকেই যারা দায়িত্ব পালন করছে, আল্লাহ এদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। পুলিশ সদস্য যারা এসেছে, আল্লাহ প্রশাসনের উপরে তোমার রহমত নাজিল করো। আল্লাহ এদেশের দায়িত্বে যারা আছে, আমাদের জননী শেখ হাসিনা থেকে শুরু করে যারাই আছে, এদেরকে তুমি হযরতে ওমরের মতো বানিয়ে দাও। 560টার উপরে মসজিদ বানিয়েছে, এই মসজিদে যারাই নামাজ পড়ে সওয়াবগুলো বঙ্গবন্ধুর কবরে পৌঁছিয়ে দাও। আমরা যারা অসুস্থ আছি, আমাদেরকে শেফায়ে কামেল আজেলা দাও। আমার কণ্ঠের দিকে তাকিয়ে আমি শেষ করে দিলাম। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য আরো বিশাল আকারে কবুল করো আল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।
প্যালেস্টাইনের মুসলমানদেরকে আল্লাহ তুমি হামি ও নাসির হয়ে যাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন মরণ আসবে একবার হলেও যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। Rosni 24. Enjoy the Holy Quran.